আগস্ট মাস হচ্ছে ভারতবর্ষে বিপ্লবের মাস। 15ই আগস্ট 1947 190 বছরের পরাধীনতা কাটিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। এই যে স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছিল, সেই স্বাধীনতার মন্ত্রের উদ্গাতা ছিলেন বিবেকানন্দ। শিকাগো ধর্ম মহাসভায় তিনি যে বক্তৃতা করেছিলেন এবং যে সাফল্য পেয়েছিলেন, সেটি কোনো ব্যক্তির সাফল্য নয়, সমগ্র দেশ জেগে উঠেছিল। স্লিপিং লেভিয়াথান জেগে উঠেছিল সেদিন। অ্যানি বেসান্ত শিকাগোয় স্বামীজিকে দেখেছিলেন। শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য। সন্ন্যাসী তিনি, কিন্তু প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন। দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন। ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। 4 বছর পাশ্চাত্য কাটিয়ে স্বামী যখন ভারতবর্ষে ফিরছেন, তখন একজন প্রশ্ন করেছিল, স্বামীজি আপনি তো এতদিন পাশ্চাত্যে রইলেন, এবার ভারতবর্ষে যাচ্ছেন, ভারতবর্ষে আপনি কী চোখে দেখেন? স্বামীজি বলেছিলেন, ভারতবর্ষ আমার কাছে তীর্থভূমি। ভারতবর্ষকে আগেও সম্মান করতাম, এখন তার প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ইট ইজ নাও দ্য ল্যান্ড অফ পিলগ্রিমেজ, দ্য তীর্থ। ভারতবর্ষে স্বামীজি এলেন, মাদ্রাজে একটি অসাধারণ বক্তৃতা রাখলেন। আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্য দেবী হোক, বাকি সব অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার স্বদেশ, তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। মজার কথা হচ্ছে, সেটি ছিল 1897 সাল। তার ঠিক 50 বছর পরে ভারত স্বাধীনতা লাভ করে। আর ভারত ভূখণ্ডে স্বামী যখন এসে পৌঁছন 23শে জানুয়ারি 1897, সেদিন আবার কটকে সুভাষচন্দ্র জন্মগ্রহণ করছেন। এই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, যারা সংগ্রামী ছিলেন, তাদের সকলের অবিস্মৃত গুরু ছিলেন স্বামী বিবেকানন্দ। বাঘা যতীন তার গুরু ছিলেন স্বামীজি। সুভাষচন্দ্র বলেছিলেন, যদি বিবেকানন্দ বেঁচে থাকতেন তাহলে অবশ্যই তিনি আমার গুরু হতেন। স্বামীজি বলছেন একটি জায়গায়, তোমার কি এমন কখনো হয় যে দেশের কথা ভাবতে ভাবতে তুমি পাগল হয়ে গেছো? দেশের কথা ভাবতে ভাবতে তুমি রাতের নিদ্রা ত্যাগ করেছো? যদি এমন কখনো হয়, তাহলে বুঝবে তুমি ভারত মাতাকে সেবার প্রথম সোপানটি পার হয়েছ। স্বামীজির কাছে ভারতবর্ষ শুধুমাত্র একটি ভৌগোলিক দেশ নয়, তার গাছপালা, জীব জন্তু, মানুষ, অন্য প্রাণী সব জীবন্ত। সিস্টার ক্রিস্টিন স্বামীজির শিষ্যা ছিলেন। তিনি বলছেন, স্বামী যখন এই ইন্ডিয়া শব্দটি বলতেন, তার মধ্যে থাকতো আবেগ, তার মধ্যে ইতিহাস থাকতো, তার মধ্যে ভারতবর্ষের কথা থাকতো। যারা স্বামীজির কাছে এই কথা শুনতো, তারা ভারতবর্ষের প্রেমে না পড়ে পারত না। ভারতবর্ষ যে একটি দেশ, ইংরেজরা আমাদের বুঝিয়েছিল যে এই দেশের কোনো অতীত নেই, এই দেশটা কিচ্ছু না, একটা সাধারণ দেশ, এবং আমরা নিজেরা নিজেদের ঘৃণা করতে শুরু করেছিলাম। তাই বিবেকানন্দের চাকাটা ঘুরিয়ে দিলেন। তিনি বিদেশে গিয়ে বললেন যে ভারতবর্ষের গোটা পৃথিবীতে অনেক কিছু দেওয়ার আছে। 1893 সালে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে ফিরে আসেন অরবিন্দ ঘোষ, চাকরি নেন বড়োদার রাজার জরিপ বিভাগে, এবং তিনি লেখেন যে এই যে ভারতবর্ষ জেগে উঠল, সেটা যে বিবেকানন্দের সাফল্যের জন্যই হয়েছিল, এবং তিনি ভারতবর্ষকে জাগিয়ে তুললেন আত্মসমর্পণ করার জন্য নয়, জয় করার জন্য। ভারতবর্ষ পৃথিবীকে জয় করতে পারে, এবং স্বামীজি বলছেন এই জয়টি জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। এমন কোনো বিপ্লবীকে বলা যাবে না যিনি সশস্ত্র আন্দোলনই হোক বা নিরস্ত্র আন্দোলনই হোক বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হননি। 1896 সালে স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্তের সঙ্গে স্বামীজির ইংল্যান্ডে দেখা হয়। তিনি তার বিখ্যাত গ্রন্থ লন্ডনে বিবেকানন্দে লিখছেন যে একদিন দুপুরে খাওয়ার পরে স্বামীজি বলছেন, দেখ, পরাধীন জাতির মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই, এবং এদের সব দেশে, স্বাধীন দেশে এদের ডিক্লারেশন পাঠাতে বল, ব্রিটিশ পুলিশ গুলি চালাক, আমার গায়ে গুলি লাগুক, তাহলে আমেরিকানরা খেপে উঠবে, এরা বুঝবে কার গায়ে হাত পড়েছে। সেটি গেল 1896 সালের কথা। 1901 সালে বেঙ্গল ভলেন্টিয়ার্সের হেমচন্দ্র ঘোষ তার কয়েকজন বন্ধুকে নিয়ে স্বামীজির সঙ্গে ঢাকায় দেখা করেন এবং জিজ্ঞেস করেন যে কীভাবে ধর্মজীবন পালন করবেন ইত্যাদি। স্বামীজি উত্তরে বলেন, পরাধীন জাতের মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই,
আগে ওই লুঠেরা যারা তোর মাকে অত্যাচার করছে দেশ থেকে, তারা ব্রিটিশ পুলিশ গুলি চালা, দেশে রক্তগঙ্গা বয়ে যাক, আর তার প্রথম বুলেটটা এসে লাগো আমার বুকে। যুবকদের কলকাতা বলেছিলেন, তোরা পারবি লাট সাহেবের বাড়িতে বোমা মারতে, আমি বিদেশ থেকে বোমা তৈরির মশলা এনে দেবো। স্বামীজি বিশ্বাস করেছেন ভারতবর্ষের স্বাধীন হতেই হবে। কেন স্বাধীন হতে হবে? স্বাধীনতা না পেলে বিশ্বে ভারতবর্ষের যেটি দেওয়ার সমন্বয়ের মন্ত্র, সেটি দেওয়া যাবে না। আর যদি পৃথিবীতে সমন্বয়ের মন্ত্র না দেওয়া যায়, তাহলে পৃথিবী বাঁচবে না, পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের 10 বছর পরে দুজন শ্রেষ্ঠ পণ্ডিত আলবার্ট আইনস্টাইন এবং বার্ট্রান্ড রাসেল, তাঁরা সব রাষ্ট্রনায়কদের চিঠি পাঠান, তাকে বলা হয় রাসেল আইনস্টাইন ডিক্লারেশন। সেখানে তারা বলেন যে আমাদের সকলের ভেতরে একজন শিল্পী আছে, সেই শিল্পীকে তোমরা ছেড়ে দাও যাতে সর্বত্র আনন্দ এবং শান্তি বিতরণ করতে পারে। এবং তারা বলেছিলেন যে আমাদের ভেতরে যে দেশ হিংসা আছে, এগুলো যদি আমরা ত্যাগ না করতে পারি, তাহলে পৃথিবী বাঁচবে না। 1893 সালে স্বামীজি এক কথা বলেছিলেন শিকাগো ধর্ম মহাসভার শেষ বক্তৃতায়, আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতা অনুশান্তি। স্বাধীনতা মানে স্বামীজির কাছে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, আসল স্বাধীনতা হচ্ছে নিজের অক্ষমতা, নিজের সীমাবদ্ধতা, নিজের ত্রুটি থেকে মুক্তি। ফ্রিডম ইজ আ সং অফ দ্য সোল। এবং আমরা দেখব যারা বিপ্লব আন্দোলনে যোগ দিয়েছিলেন, তারা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা চাননি, তারা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন যে দেশে মানুষ মানসিকভাবে স্বাধীন হবে। রবীন্দ্রনাথ তার ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার বাট দ্য হেড ইজ হেল্ড, সেই কবিতা লিখছে, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চতাশীল। সেখানে তিনি বারবার মানসিক স্বাধীনতার কথা বলেছেন। যতক্ষণ না মানসিক স্বাধীনতা আসছে, ততক্ষণ ভারতীয়রা সেই পরানুকরণেই ডুবে থাকবে। আর স্বামীজি বলছেন, হে ভারত, এই পরানুকরণ, পরানুবাদ, পরমুখাপেক্ষা, এই দাস্যুলভ দুর্বলতা, এই ঘৃণ্য জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করবে। আমরা মনে করি স্বাধীনতা মানে শুধু পলিটিক্যাল ফ্রিডম, তা না। যখন একটি ব্যক্তি মানুষ সবাইকে গ্রহণ করতে শেখে, সব মতকে সম্মান করতে শেখে, মানুষের যন্ত্রণায় তার পাশে দাঁড়ায়, সেটি হচ্ছে আসল স্বাধীনতা। বিবেকানন্দ সেই স্বাধীনতার কথা বারবার বলছেন এই জীবন কদিনের, জীবনের চাকচিক্য কদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেততুল্য। 21 শতকে এটি কিন্তু আসল বাণী, যে পরের জন্য বেঁচে থাকে, তার জীবনই সার্থক হয়ে ওঠে, তার জীবনই পরিপূর্ণ হয় এবং সে আনন্দে জীবন কাটায়। তাই 21 শতকে বিবেকানন্দ আমাদের গুরু, রুথ হ্যারিসের ভাষায় গুরু টু দ্য ওয়ার্ল্ড।